তুমি আমি নাই মনে আছে সুরভি আক্তার, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো সুরভি আক্তার মুক্ত, ওয়ালাইকুম আসসালাম আপু। ইরশাদ জাহান, ওয়ালাইকুম আসসালাম। সাবরিনা তাইরিন, ওয়ালাইকুম আসসালাম। তো একটু সকলে অ্যাড হয়ে নেক। আজকে সবচেয়ে একটা ফান্ডামেন্টাল অফ ম্যাথের আমার একটু আগে বলা উচিত ছিল যে সবচেয়ে ইন্টারেস্টিং একটা অধ্যায় করতে যাচ্ছি, খুব মজাদার। সত্য আর মিথ্যাকে নিয়ে আমরা কাহিনী শুরু করে দেবো। আর হচ্ছে এই চ্যাপ্টার থেকে তোমরা মাস্ট বি 10 মার্কস পাবাই, ঠিক আছে? তো চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো একটু 2 মিনিটের মতো অপেক্ষা করবো, এরপর সকলে অ্যাড হয়ে নিক, এরপরে আমরা ক্লাসটা শুরু করব। ফারজানা আক্তার, ওয়ালাইকুম আসসালাম আপু। আরিশফা আরশি, নামগুলো তোমাদের বুঝছো, মাঝে মাঝে কয়েকজনের নাম খুব কঠিন, হার্ড নাম, আমার ডাকতে প্রবলেম হয়ে যায়। ওয়ালাইকুম আসসালাম আপু। রতন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো তুমি? রতন, বুঝছো, রাজশাহী যাবো ভাবতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। শরীর স্বাস্থ্য, আমি তো চিকন মানুষ, শরীর স্বাস্থ্য একটু কোনো উন্নতি হয় না, এখনো চিকনই আছি। তারপর আলহামদুলিল্লাহ ভালো আছি, কোনো অসুস্থতা নাই। শরীরে আক্তার, এটা 14 ফেব্রুয়ারি উপলক্ষে গান গাওয়া হচ্ছে। আর দেখি 14 ফেব্রুয়ারি উপলক্ষে কালকে তোমাদের বন্ধু দেওয়া হবে। যদিও এটা হচ্ছে কোন সরকারি ছুটি না। অনেক রাজ ভাইয়া, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। মহিন, সিলেটে চলে আসুন, বা সিলেটের চা বাগান যাওয়া উচিত, বুঝছো? তোমরা আসো, গেলে দেখা যাবে খরচ কম লাগতেছে, থাকা খাওয়ার খরচ লাগতেছে না। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে ফেলি, ঠিক আছে? মাসুদ রানা, হ্যাঁ মাসুদ রানা নতুন আজকে। হ্যাঁ মাসুদ রানা, তুমি অ্যাড হতে পারছো, খুব ভালো লাগছে। আচ্ছা রতন, জানি না কবে যাবো, ইনশাল্লাহ গেলে দেখা হবে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করব। ফান্ডামেন্টাল অফ ম্যাথের হচ্ছে যে চ্যাপ্টারটা, প্রথম চ্যাপ্টারটা, ওটা শুরু করে ফেলবো, ঠিক আছে? হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর হচ্ছে প্রথম অধ্যায়টার নাম হচ্ছে তোমাদের এলিমেন্টস অফ লজিক, ঠিক আছে? যে যুক্তির প্রাথমিক তত্ত্ব। আচ্ছা, তো যুক্তির রাশেদ হোসাইন ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, যুক্তি প্রাথমিক তত্ত্ব, যুক্তিটা কিসে নিয়ে? দুইটা আমাদের উক্তি থাকবে, উক্তিগুলোকে নিয়ে আমাদের যে সত্য মিথ্যা আলোচনা করতে হবে, কোন উক্তিগুলো সত্য এন্ড কোন উক্তিগুলো মিথ্যা, ঠিক আছে? তো এটা একটা খুবই একটা মজার চ্যাপ্টার, যদি এটা এবং ইজি একটা চ্যাপ্টার। তো যে যে অংশগুলো প্রয়োজন এই চ্যাপ্টারে, সেই অংশগুলো বুঝাই দেবো। নেক্সট আমরা ম্যাথে চলে যাবো, ঠিক আছে? ওকে, তো আশা করি ওকে নোয়াখালীও যাওয়া যাবে, সমস্যা নাই। তো আশা করি তোমরা ক্লাসটি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ, ক্লিয়ার। তো প্রথম চ্যাপ্টারটা সকলে বের করে ফেলো এন্ড আমরা চলে আসি। আমি খাতায় না লিখে বই থেকে যে সংজ্ঞাগুলো আছে একটু তোমাদের দেখানোর চেষ্টা করব।
কালকের প্ল্যান ভাই, সিঙ্গেল মানুষ তো, গার্লফ্রেন্ডও নাই রাশেদ হোসাইন। কালকের প্ল্যানটা কি যে করা যায় বুঝতেছে না, বুঝছো? কালকের প্ল্যান সবাই কাপলদের দেখে বানাবো, এটা নিয়ত আছে। আর আর বেকার কাপলদের হচ্ছে হেল্প করব। কিভাবে হেল্প করব হচ্ছে, যাদের গোলাপ কেনার টাকা নাই, যে ছেলেদের, তাদেরকে একটা করে গোলাপ কেনার মানে গোলাপ গিফট দেবো আর কি, তাদের গার্লফ্রেন্ডকে যেন দিতে পারে। আচ্ছা ঠিক আছে, সেটা ব্যাপার না। তো গাণিতিক উক্তিটা একটু আমরা আলোচনা করি। যদি কোনো বাক্যকে সত্য বা মিথ্যা ঘোষণা করা হয় তবে ওই বাক্যকে গাণিতিক উক্তি বা যুক্তি বলা হয়, ঠিক আছে? তো গাণিতিক উক্তিটা কি একটু তোমরা ক্লিয়ার হয়ে নাও। একটা বাক্য, সেই বাক্যটাকে সত্য না মিথ্যা এটা যে আমরা ঘোষণা করব, সেটা হচ্ছে গাণিতিক উক্তি। ওকে, তো ব্যাপারটা আমরা ক্লিয়ার হবো তখনই যখন আমরা রবিউল হাসান সবাই পারবে না ভাইয়া, ঠিক আছে? তুমি একটু অপেক্ষা করো, তৃতীয় অধ্যায় করাবো আমি যেভাবে করাচ্ছি করাই। কারণ তুমি তোমার একার জন্য কিন্তু আমি মানে মানে যে মানে কোর্সটা করাচ্ছি না, ঠিক আছে? এখানে মোটামুটি 70 জন আছে, 70 জনের জন্য, 70 জনের জন্য যেহেতু, সো আমার 70 জনের কথা চিন্তা করে করাতে হবে। ওকে, তো উক্তি সত্যতা আর এই মিথ্যার এর সত্যতা মান বলা হয়। আচ্ছা, এটা ব্যাপার না, এটা হচ্ছে তোমাদের ব্রিফের জন্য, ঠিক আছে? তো গাণিতিক উক্তিটাকে একটু মুখস্থ করে নিবা। তো যদি উক্তি সত্য হয় তবে এর সত্যতা মান টি, আর যদি মিথ্যা হয় তবে এর সত্য মান এফ। ট্রুথ ফলস নেই আমাদের খেলাটা, ঠিক আছে? তো একটু আলোচনা করি সত্যতা মান আর হচ্ছে মিথ্যা মান। তো সাধারণত সত্য বলতে আমরা কি বুঝি? যে কথাগুলো সত্য সেটাই সত্য। তো এখানে কিছু উদাহরণ দেখা, সাপোজ ধরো যে এরকম 2 + 2 = 4, এটা কিন্তু আমরা জানি সত্য, তাই না? আর মিথ্যা ব্যাপারটা কি? ফলস। তো যদি 2 + 2 যদি আমরা 5 বলে ফেলি, এটা কিন্তু তখন মিথ্যা হয়ে যাচ্ছে। তো ধীরে ধীরে আমরা একটু ডিপ আলোচনায় চলে যাবো। তো ধীরে ধীরে আলোচনা করতেছি। তো তোমাদের এই ব্যাপারটা এখানে আলোচনা করা আছে যে নিম্ন বাক্যের উদ্ধৃতি বা সত্যমান বা এগুলো হচ্ছে সত্য। যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হতে 2 সমকোণ, ওকে, 2 + 2 4 কোণ, এটা আমরা জানি সত্য, ঠিক আছে? তো ব্যাপারগুলো এত হার্ড না, সো আমি একটু হালকা করে আলোচনা করতেছি। এরপর মিথ্যার ব্যাপারটা যেটা, এটা যে একটা উক্তি বা হচ্ছে বাক্য, আমরা বুঝতে পারছি যে সত্য মিথ্যার ব্যাপারটা। 2 + 2 হচ্ছে = হচ্ছে 5, এটা কিন্তু মিথ্যা, ঠিক আছে? কারণ 2 + 2 জানি আমরা হচ্ছে 4 হয়। 3 + 2 7 থেকে বড়, মিথ্যা, কারণ 3 + 2 হয় কি 5। তো তোমরা এই ব্যাপারগুলো একটু ধীরে ধীরে বোঝার চেষ্টা করো, সমস্যা নাই, ধীরে ধীরে বুঝলেই হবে। যে মেইন অংশটা যখন আমরা করতে যাবো তখন আশা করি একদম ভালোভাবে বুঝতে পারবো। তো এখানে কিছু দেখো, সংযোগের প্রতীক সমূহ দেওয়া আছে। তো যখন আমাদের কিন্তু কথায় অঙ্কগুলো থাকবে, সত্য কিনা মিথ্যা এই টাইপের অঙ্ক থাকে কথায় অনেকগুলো, তখন কোন সংযোগ চিহ্নটা ব্যবহার করব সেটা আমরা এখানে দেখে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? তার আগে হচ্ছে আমাদের একটু দেখে নেই যে এই সংযোগ বা প্রতীক চিহ্নগুলার একটু পরিস্থিতিটা আমরা দেখে নেই। না কিংবা নয়, নেগেশন, ঠিক আছে? না কারণের সংযোগ চিত্রটা হচ্ছে কোনটা? এই যেটা আমি খাতায় লিখে দিচ্ছি না, খাতায় লিখে দিলে অনেক সময় ওয়েস্ট হয়ে যাবে। তো এখান থেকে দেখে দেখে তোমরা একটু মানে মাথায় নেওয়ার চেষ্টা করো। যখন না করণ থাকবে তখন কি এটা নেগেশন চিহ্ন, এটা। যখন যোজন মানে হচ্ছে এবং দ্বারা অ্যাড থাকবে এরকম, যখন নেগেটিভ অর্থ বোঝাবে, একটা কথা বলি, যখন কোনো বাক্যে নেগেটিভ অর্থ বোঝাবে, আমরা কিন্তু একটা বাক্যের সত্য কিংবা মিথ্যা আলোচনা করব, তখন এই সংযোগ চিহ্নগুলো আমরা প্রয়োজন। যে এই যে কথায় লেখা আছে অংশগুলা, ঠিক আছে? তো এই যে কথায় অংশগুলো আছে, এগুলো আমরা কোথায় ইউজ করব? আমি আগে বলে রাখি যে আমি সাধারণত করাই, আমার সিস্টেমটা হচ্ছে কোনো ম্যাথ করানোর আগে সেটার ফিউচারটা একটু আলোচনা করে ফেলি, এরপর আমরা ম্যাথে ঢুকে পড়ি। তো তার আগে এটা মনে করো তোমার ফিউচার আলোচনা চলতেছে, যে একটা ম্যাথ করতে যখন যাবো, যেমন কথায়, তো এই যে কথায় ব্যাপারগুলো দেওয়া আছে, না কিংবা নয় নেগেটিভ অর্থ বোঝাচ্ছে, তখন এটা কি নেগেশন। এবং যদি বোঝায় তখন তার যোজন, ঠিক আছে? যোজন চিহ্নটা এরকম যে এই যে নিচের দিকে, ঠিক আছে? অথবা কোনো বাক্য দ্বারা যদি অথবা বোঝায় তখন এটাকে বিয়োজন বলে, বিয়োজন চিহ্নটা হচ্ছে কি উপরের দিকে। এরপরে যদি শর্তায়ন, শর্তায়ন কখন বোঝাবে? তখন কোনো বাক্যে এরকম কিছু থাকবে, যদি এটা যদি হয় তবে এটা, এরকম যদি কোনো বাক্য থাকে তখন শর্তায়ন। শর্ত চিহ্নটা এই তো একমুখী, এটাকে বলা হয় একমুখী শর্তায়ন। এই যে একদিকে তীর চিহ্ন দেওয়া আছে। এবার যদি এবং কেবলমাত্র যদি কোনো বাক্য যদি অ্যাড থাকে, যদি এবং কেবলমাত্র যদি দ্বারা, তখন কি আমাদের দ্বিমুখী শর্তায়ন হচ্ছে। আচ্ছা, সুরভি আক্তার মুখটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, আসলে কি সবারই কি সমস্যা হচ্ছে? সবাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছে না? যদি এক দুজনের যদি প্রবলেম হয় তাহলে এটা হচ্ছে তাদের হচ্ছে নেট প্রবলেম, ঠিক আছে? আচ্ছা,
তো এরপরে দেখো এখানে তাহলে আমরা একটু চিহ্নগুলো একটু মনে রাখার চেষ্টা করো। নাকরণের চিহ্ন এটা হচ্ছে যোজনের, এটা হচ্ছে বিয়োজন, সত্যায়ন, একমুখী সত্যায়ন, দ্বিমুখী সত্যায়ন। তো এই ব্যাপারগুলো আমরা যখন ম্যাথে প্রয়োগ করব তখন আশা করি সবার মাথায় ভালোভাবে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো একটু আমরা জেনে নিলাম আর কি, জানা প্রয়োজন। তো এখন নাকরণ উক্তিটা আসলে কিভাবে বুঝতে পারবো, এই যে বেসিক ব্যাপারগুলো কিন্তু জানা প্রয়োজন। দাঁড়াও বলি। ভাইয়া ক্লিয়ার, নোভা তো ক্লিয়ার দেখতে পাচ্ছে, তার মানে হচ্ছে বাকি সবারও ক্লিয়ার হবে যদি তোমাদের নেট প্রবলেমটা সলভ হয়। তো একটু কষ্ট করে দেখার চেষ্টা করো অথবা রেগুলার ক্লাসগুলো দেখে নিও। আচ্ছা দেখো, নাকরণ উক্তি আমি ডিটেলস যাচ্ছি না, তুমি একটু পড়ে নিবা। দেখো এখান থেকে আমি বুঝাই দিচ্ছি। তো নাকরণ মানে কি, যে শব্দ দ্বারা মানে যে বাক্য দ্বারা না বুঝাবে সেটা কি নাকরণ উক্তি। তো এখানে একটা উক্তি দুই একটি মূলত সংখ্যা, নাকরণ উক্তিটা কিরকম হবে, দুই মূলত সংখ্যা নয়। তো এরকম যখন নয় কিংবা না থাকবে তখন সেটার সঙ্গে কি যুক্ত হবে, এই যে নেগেশন, নাকরণ চিহ্নটা যুক্ত হবে। আচ্ছা এখন তোমরা কিন্তু বলতেছি 10% বুঝতে পারবা, যখন আমরা ম্যাথের ভিতরে ঢুকে যাব তখন অবন্তিকা দেয়া বলতেছে যে ক্লিয়ার ভাইয়া, ওকে 100% বুঝতে পারবা। √3 একটি অমূলত সংখ্যা। তো এটা নাকরণটা কেমনে হবে, এই যে নেগেশন, দেখো ধীরে ধীরে বারবার আমি উচ্চারণ করব, ধীরে ধীরে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। নেগেশন চিহ্ন, এই তো, ঠিক আছে। মানে হচ্ছে কি, কোন একটা বাক্যকে না বোধক বুঝাবে, যে বাক্যটা না শব্দটা উচ্চারণ থাকবে বা নয়, ঠিক আছে। তো √3 একটি অমূলত সংখ্যা, √3 অমূলত সংখ্যা নয়। নয় মানে কি, এই যে নেগেশন। দোয়েল পাখি উঠতে পারে, দোয়েল পাখি উঠতে পারে না মানে কি হচ্ছে নেগেশন, মানে না বোধক শব্দ। আচ্ছা এবার যোজন দেখলাম আমরা, যোজন কিভাবে যুক্ত করে, এই যে উপরের দিকে নিচ পর্যন্ত একটা চিহ্ন আছে, সে যোজন এবং দ্বারা যুক্ত থাকবে। তো দেখো একটু, ত্রিভুজের 3টি বাহু এবং 3টি কোণ আছে, তার মানে বুঝতে পারতেছ এটা কি উক্তি, এবং থাকার কারণে কিন্তু সংযোজন উক্তি, ঠিক আছে। সুরভি আক্তার মুক্তা ভাই এখন ক্লিয়ার, গ্রেট। তো দেখো এই যে এবং যুক্ত থাকা মানে কি, এটা সংযোজন। এখানে একটা সিম্পল বাক্য আছে, এখানে কম্পাউন্ড হয়ে গেল। কম্পাউন্ড আমরা জানি যে এবং যারা যুক্ত থাকে। তো আচ্ছা তাহলে এই যে এবং যুক্ত বাক্য মানে দেখো এখানে কি দেওয়া আছে, এবং মানে হচ্ছে সংযোজন, যোজন শুধু, না নয় মানে নেগেশন, না করণ, ঠিক আছে। আচ্ছা তো এটা হচ্ছে সাধারণত আমরা কি বলি সেটের ভাষায়, যে কনজাংশন বলি বা যেটা বলি, সমস্যা নাই। তো এবং আছে দুই একটি মৌলিক সংখ্যা এবং 4 একটি যৌগিক সংখ্যা, তার মানে এটা কি এবং দ্বারা যুক্ত আছে, মানে কি এটা সংযোজন উক্তি বা হচ্ছে যোজন উক্তি, ঠিক আছে। তো যোজনকে সংযোজকও বলে, সমস্যা নাই। পি সংযোজক উক্তি, কিউ। আচ্ছা এই পি আর কিউ কিন্তু দুইটা নির্দিষ্ট উক্তি। আচ্ছা তো এগুলো হালকা করে বুঝাই দিচ্ছি, আমাদের ম্যাথে ঢুকে যাবো, একদম ভালো বুঝতে পারবা। তো এটা একটু মাথায় সেভ করে নাও। বিয়োজন এখন, তো এখন দেখি আমাদের এই চিত্রে যে বিয়োজন মানে কি হচ্ছে, অথবা অথবা যুক্ত কোনো যদি বাক্য থাকে সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, সেটা হচ্ছে বিয়োজন হয়ে যাবে। তো দেখি অথবা যুক্ত বাক্যগুলো কেমন হয়। এই যে দেখো এখানে দেওয়া আছে যে দুই একটি মূলত সংখ্যা অথবা অমূলত সংখ্যা, যেমন একটা হতে পারে। এই যে বিয়োজন উক্তির চিহ্নটাতে এটাই দেওয়া আছে। তো এখানে পি বিয়োজন উক্তি কিউ, মানে এই যে প্রথম একটা অংশ আছে দুই একটি মূলত সংখ্যা অথবা অমূলত সংখ্যা। তো মূলত সংখ্যাটাকে পি দ্বারা প্রকাশ করতেছে আর কিউ দ্বারা অমূলত সংখ্যাকে। তো এই দুইটা শর্ত এখানে যুক্ত হয়েছে, দুইটা উক্তি এখানে যুক্ত করেছে কে, অথবা। এই দুইটা উক্তিকে অথবার হচ্ছে যে রূপটা, যে যুক্তির রূপটা সেটা হচ্ছে কি বিয়োজন উক্তি দ্বারা, যেহেতু অথবা। আচ্ছা সমস্যা নাই। জুয়েল আইসে একজন জাদুকর অথবা শিল্পী, তো জাদুকর হতে পারে অথবা শিল্পী হতে পারে। জাদুকরটা হচ্ছে পি আর শিল্পীটা হচ্ছে কিউ। এই যে দুইটা জাদুকর আর শিল্পীটাকে আমরা জানি না কোনটা, এটাকে যুক্তি করছে অথবা থাকার কারণে, কোনটা হচ্ছে এই যে বিয়োজন উক্তির যে চিহ্নটা, ওকে। তো এই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু ক্লিয়ার হতে হবে এই ম্যাথগুলো পারার জন্য। তো এরপর বর্জনশীল ব্যাপারটা, বর্জনশীল বিয়োজন উক্তি, এটা প্রয়োজন পড়ে না। তারপর যদি একটু আমরা চিন্তা করি যে বর্জনশীল উক্তিটার ব্যাপারটা কেমন, আচ্ছা এটা প্রয়োজন নাই, এটা বুঝতে গিয়ে আমরা হচ্ছে একটু টাইম ওয়েস্ট না করি। আচ্ছা এটা আমরা একটু পরে বুঝবো, যখন আমরা সত্য মিথ্যার হচ্ছে ছক আঁকাবো তখন, ঠিক আছে। এটা বর্জনশীল উক্তিটা প্রয়োজন নাই। আচ্ছা এখন আসি শর্তায়ন উক্তিতে। তো শর্তায়ন উক্তিটা হচ্ছে কি একমুখী উক্তি। কি দ্বারা প্রকাশ থাকবে দেখো তো একটু শর্তায়ন উক্তিটা,
যে যদি তবে দ্বারা, ঠিক আছে, যদি এরপরে কোনো একটা বাক্য তবে দ্বারা যুক্ত থাকবে। তো দেখো এখানে শর্তায়ন উক্তিটা, যদি কোনো সংখ্যার অঙ্কগুলি যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়, এই যে যদি, এরপর কি, তবে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তো এই যদি এবং তবে দ্বারা দুইটা বাক্য আমাদের কি আছে, যুক্ত আছে। একটা প্রথম অংশটা হচ্ছে পি, পরেরটা হচ্ছে কিউ, দুইটা উক্তি নিয়েছি আমরা। তো সাধারণত আমরা এই উক্তি পি কিউ, যদি দুইটা উক্তি আছে, দুইটা বাক্য আছে, দুইটা উক্তি পি কিউ, তিনটা থাকলে পি কিউ আর ধরে আমরা প্রকাশ করার চেষ্টা করবো। তাহলে শর্তায়নের উক্তিটা কিরকম হবে, এই যে একমুখী শর্তায়ন, যদি তবে আছে, সো একমুখী শর্তায়ন কোথা থেকে পেলাম, এই যে ছকটা ইম্পর্টেন্ট, যদি তবে থাকলে আমাদের একমুখী শর্তায়ন। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আসি, যদি ছাত্রছাত্রীরা নিয়মিত পড়ালেখা করে, যদি, এরপর হচ্ছে রতন, এগুলা পরীক্ষায় আসবে না, কিন্তু পরীক্ষায় যেগুলা আসবে সেগুলা জানার জন্য এগুলা জানা প্রয়োজন। কারণ তোমার কাছে কিন্তু এই চ্যাপ্টারটা একদমই নতুন, এই চ্যাপ্টার এরকম ম্যাথ তুমি কখনো করো নাই, সো এর বেসিক জানাটাও জরুরি। সো আমি যেসব বেসিক গুলো জানা জরুরি সেসব বেসিক গুলো জানাই দিচ্ছি তোমাদের। তো যদি ছাত্রছাত্রীরা নিয়মিত পড়ালেখা করে তবে পরীক্ষা উত্তীর্ণ হবে। এই দেখো যদি এবং তবে দ্বারা কি, এই যে দুইটা বাক্য দ্বারা আমাদের এই যদি তবে দ্বারা এই বাক্যটা যুক্ত, দুইটা বাক্য পি এন্ড কিউ, তার মানে এখানে কি একমুখী শর্তায়ন আমরা ব্যবহার করছি। এখন আমরা দুইমুখী শর্তায়নে চলে আসি। দ্বিমুখী শর্তায়নের মানে শর্তটা কি ছিল, যদি এবং কেবলমাত্র যদি, যদি এরকম কোন বাক্য দ্বারা যুক্ত থাকে, যদি এবং কেবলমাত্র যদি দ্বারা, তখন দ্বিমুখী শর্তায়ন, ঠিক আছে। ওকে, তো এখন এখানে দ্বিমুখী শর্তায়ন উক্তি, সংখ্যাটাই জোর হবে যদি এবং কেবলমাত্র যদি। কোন অঙ্কে যদি দেখতেছ যেরকম যদি এবং কেবলমাত্র যদি দ্বারা দুইটা বাক্য যুক্ত করা আছে, একটা জোর হইবে যদি এবং কেবল যদি মাত্র সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হয়। যদি এবং কেবলমাত্র যদির জন্য আমরা দ্বিমুখী শর্তায়ন যেটা, সেটা ইউজ করলাম, এই যে দ্বিমুখী শর্তায়নের জন্য। ওকে, পরেরটাও স্যাম, যদি ভোট দিতে পারবে, যদি কেবলমাত্র যদি ভোটার হও। আচ্ছা, তো এটার প্রয়োজন নাই, যোগ্য অস্বীকারের প্রয়োজন নাই। আচ্ছা, তো এই যে ফাইনালি আমরা যে এই বেসিকটা শিখলাম, এই বেসিকগুলো কোন ম্যাথে ইউজ করব, একটু তোমাদের ম্যাথগুলো সম্পর্কে একটু পরিচয় করে দিই, ঠিক আছে। আমরা ম্যাথগুলো পরে করবো, কিন্তু ম্যাথগুলোর সঙ্গে একটু পরিচয় করে দিই। এই দেখো, নিয়মের যুক্তির বৈধতা আলোচনা করো, দেওয়া আছে। ওকে, তো এখানে একটু দেখায়, তো একটা কোশ্চেন দেখো, এক্সাম্পল 10 দেওয়া আছে, যদি আমি নিয়মিত লেখাপড়া করি তবে আমি ভালো নম্বর পাই। তো তোমরা দেখলা যদি এবং তবে দ্বারা যুক্ত। এখন বুঝতেছো এটা আমি মানে সংক্ষেপে পড়ানোর কারণটা কি হচ্ছে, যদি এবং তবে যুক্ত বাক্য কি একমুখী শর্তায়ন। এই যে আমরা যদি এবং তবে দ্বারা বাক্য কি দ্বারা, মানে কি শর্তায়ন দ্বারা, একমুখী। এই যে যদি তবে একমুখী শর্তায়ন, এই যে চিহ্নটা। তো আমাদের সত্যতা ছক অঙ্কন করে কিন্তু সলিউশন করতে হবে। এই যে প্রশ্নটা একটা আছে এক্সাম্পল 10, আমি এখন করাচ্ছি না, টেনটা পরে করবো, কিন্তু যে বেসিক গুলো শিখলাম সেটা কোন ম্যাথে ইউজ করবো সেটা যদি না বুঝতে পারি তাহলে তো প্রবলেম। সো আমি ম্যাথ গুলো দেখাচ্ছি। আমি নিয়মিত লেখাপড়া করি না, না আছে দেখো, না মানে কি, করি না মানে নেগেশন, না করণের জন্য যে চিহ্নটা, সেটা আমরা ব্যবহার করি। সুতরাং আমি ভালো নম্বর পাই না, ঠিক আছে। তো সুতরাং ভালো নম্বর, সুতরাং বা অথবা এটা কিসের দ্বারা আমরা জানি, হচ্ছে সংযোজন বলা হয়, সমস্যা নেই। আবার সংযোজন দ্বারা যুক্ত করা হয় সুতরাংটাকে। সংযোজনটা কি একটু আমরা দেখি, সংযোজন না, সরি, সুতরাং যদি তবে এটা কি, এই যে একমুখী শর্তায়ন আছে না, এই একমুখী শর্তায়নটাকে হচ্ছে সুতরাং দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং আমি ভালো নম্বর পাই না, ঠিক আছে। আচ্ছা, তো আমরা একটা দুইটা একটু ম্যাথ করার চেষ্টা করব, যেগুলোর ম্যাথ এখন আমরা করব এগুলো পরে করব, ঠিক আছে। তার আগে আমাদের যে ম্যাথগুলো করার প্রয়োজন সেটা হচ্ছে কি আমরা করে ফেলি। তবে আমরা একটা কি জিনিস শিখলাম এখানে, যে এই যে আমরা দেখলাম যে ছকটা, সেই ছকের যে ব্যাপারগুলো সেগুলো কোন ম্যাথে ইউজ করতে পারবো, সেই ম্যাথগুলো একটু আমি একটা ম্যাথ দেখাইলাম তোমাদের। আচ্ছা, এখন আসি পরের এখানে পার্ট আছে যে, হ্যাঁ, সত্যতার ছক এখন, ঠিক আছে। তো সত্যতার ছক হচ্ছে ট্রুথ ফলস, আমরা ছক একটু আঁকার চেষ্টা করি। তো প্রথমত এখানে আছে কি, না করণ উক্তির সত্যতার ছক, আমি একটু বুঝাই দিই। তো সাধারণত আমরা
সাধারণত যদি একটা উক্তি থাকে, জাস্ট একটা, সেক্ষেত্রে ট্রুথ আর ফলস একটা একটা করি। যদি আমাদের দেখা যাচ্ছে দুইটা উক্তি আছে, পি অ্যান্ড কিউ, আমি একটু বুঝাই দিই, এই ব্যাপারটা আমি ক্লিয়ার করতেছি, একটু পরে ব্যাপারটা তুমি বুঝতে পারবা। সেক্ষেত্রে আমাদের সত্য থাকবে দুইটা, মিথ্যা থাকবে প্রথম উক্তিতে দুইটা, ওকে। আর দ্বিতীয় উক্তিতে সত্য মিথ্যা সত্য মিথ্যা এই আকারে চলবে, সত্য মিথ্যা মিথ্যা। আর দ্বিতীয় যে আমাদের হচ্ছে কিউ, দ্বিতীয় যে উক্তিতে থাকবে সেটা হবে সত্য মিথ্যা, ট্রুথ ফলস। তো ব্যাপারটা একটু এখন হালকা টাচ দিয়ে নিলাম। এর পরবর্তীতে আমি একটু আরেকটা জিনিস টাচ দিয়ে নিই, সেটা হচ্ছে যদি তিনটা উক্তি থাকে, পি কিউ অ্যান্ড আর, সেক্ষেত্রে বুঝতে পারতেছ এখানে কি ঘটনা ঘটবে। আমি একটু হালকা করে বলি, এখানে ট্রুথ থাকবে চারটা, নিচে ফলস থাকবে চারটা, 4 করে, ঠিক আছে। এখানে ট্রুথ থাকবে দুইটা, ফলস থাকবে দুইটা, নিচে নিচে। আমি আর কি একটু হালকা টাচ দিচ্ছি, এটা আমরা একটু পরে আমরা ডিটেলসটা শিখবো। এখানে ট্রুথ থাকবে দুইটা, এখানে ফলস থাকবে দুইটা, আর এখানে ট্রুথ একটা ফলস একটা, ট্রুথ একটা ফলস একটা, এভাবে চলে যাবে। এবারটা এখন শেখার কারণ হচ্ছে, তো এখন আমরা একটা নাকরণ উক্তি সত্যতা ছকটা দেখব। নাকরণ, ঠিক আছে। তো এখানে একটা উক্তি আছে পি, তো পি এর নাকরণটা কি হবে, আমরা জানি নেগেশন দ্বারা নাকরণ বোঝায়। তো পি এর যেহেতু একটা উক্তি আমাদের, তার মানে সত্যতা ছকে কয়টা কি সত্য থাকবে, একটা ট্রুথ থাকবে, একটা কি থাকবে, ফলস থাকবে। একটা উক্তির জন্য একটা ট্রুথ একটা ফলস। তো এই পিটাকে যদি আমরা, এই উক্তিটাকে যদি নাকরণ করে ফেলি, এই ট্রুথটা হয়ে যাবে ফলস এবং ফলসটা হয়ে যাবে ট্রুথ। তো দেখো একটা ব্যাপার, নাকরণ যখন আসবে এরকম সত্যতা ছকের সময়, যে তোমরা ম্যাথটা আমি দেখালাম একটা, ওইটা কিন্তু আমাদের সত্যতা ছক তৈরি করতে হবে, ঠিক আছে। যে ট্রুথ ফলস, এভাবে আমরা যখন ধীরে ধীরে ম্যাথ করবো তখন বুঝতে পারবো। তো যখন এরকম থাকবে যে নাকরণ সত্য থাকবে, তখন একটা উক্তি থাকলে সেটা ট্রুথ ফলস যদি থাকে, বা যে কোনো উক্তি থাকুক নাকরণ হইলে, ট্রুথ থাকলে হয়ে যাবে ফলস এবং ফলস থাকলে ট্রুথ হয়ে যাবে, ঠিক আছে। এরপর আসে 2 নাম্বার, সংযোজন যে ব্যাপারটা আছে বা যোজন উক্তি। তো যোজন উক্তিটা আমরা কিভাবে প্রকাশ করি, এই যে এই চিহ্ন দ্বারা, তাই না। তো সাপোজ আমাদের যোজন উক্তির জন্য আমরা দুইটা উক্তি নিব, কারণ দুইটা উক্তি সেটা সংযোজন করতে পারবো না, কারণ পি সংযোজন কিউ। তো পি কিউটা এখানে ধরছে যে কোনো কিছু তোমরা ধরে নিতে পারো, এ বি সি ডি ইত্যাদির মতো। তাহলে যদি দুইটা উক্তি থাকে, তাহলে প্রথম উক্তিতে কি হবে, ট্রুথ ফলস। দেখো প্রথম একটা উক্তির জন্য দুইটা ঘর, দুইটা যদি উক্তি থাকে সেক্ষেত্রে 4টা করে ঘর হবে। প্রথম উক্তির জন্য ট্রুথ, দ্বিতীয় উক্তির জন্য ফলস। আচ্ছা, তাহলে এখানে কি হবে, এখানে হবে দ্বিতীয় উক্তিতে ট্রুথ ফলস, ওকে। তো এটার আমি একটু বিশদ আলোচনা করি, এটার নাকরণটা কিরকম হবে একটু বলো তো। আচ্ছা, আমি পরবর্তীতে বলতেছি, সমস্যা নেই, এটা না বলে আরেকটা বলো। তো দেখো পি সংযোজন কিউ, যেহেতু আমাদের সংযোজন সত্যটা আমরা এখানে হচ্ছে প্রয়োগ করার চেষ্টা করতেছি। তো পি সংযোজন কিউ, এটা সত্যটা দেখো, সত্য যখন হবে, ট্রুথ, আমরা কিন্তু পি আর কিউ এর কি করতেছি, সংযোজন করতেছি। ট্রুথ যখন দুইটা পি আর কিউ ট্রুথ থাকবে, শুধু তখন ট্রুথ, ঠিক আছে, সত্য। আর বাকি সময় টিএফ এফটি এফ থাকুক, বাকিগুলা এফ। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। ঘটনা কি ঘটলো, দুইটা উক্তি যদি থাকে, এক্ষেত্রে যদি আমরা সংযোজন সত্যটা যদি প্রয়োগ করতে চাই, ঠিক আছে, তো এখন একটু ঝামেলা লাগতে পারে। যখন আমরা একটা ম্যাথে ঢুকে যাবো, এগুলো করার পরে তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। তো সংযোজন যে চিহ্নটা আছে, এই সংযোজন করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে, ট্রুথ হইলে কি হয়, ট্রুথ হয়। মানে যদি এটা যদি ধরো যে ট্রুথ প্লাস ধরলাম, প্লাসে বাকিগুলা সবসময় কি মাইনাস, মানে ট্রুথ ফলস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসেও কি মাইনাস। আশা করি ব্যাপারটা ক্লিয়ার, যে যখন সংযোজন থাকবে তখন আমাদের শুধু ট্রুথ হইলে হবে ট্রুথ, আর বাকিগুলো হবে কি ট্রুথ ফলস, বা ফলস ট্রুথ ফলস থাকলেও সেটা ফলস হয়ে যাবে। তো এখন একটু তোমাদের একটু দেখি, একটু বুঝাই দিই, উপরটা কিছু নাকরণ। তো এটাকে যদি আমরা নাকরণ করতে চাই তাহলে কি হবে, নাকরণ পি সংযোজন কিউ। তো নাকরণটা হয়ে যাবে শুধু যে সংযোজনের যে মানটা বের করলাম, ট্রুথ ফলস, এটা যদি নাকরণ করে ফেলি তাহলে কি হয়ে যাবে, ট্রুথটা হয়ে যায় ফলস। আমরা নাকরণ করলে জানি কি ট্রুথ হয় ফলস হয়ে যায় ট্রুথ। তাহলে দেখো
এই ট্রুথ হয়ে যাচ্ছে ফলস, ফলস হয়ে যাবে ট্রুথ, ফলস হয়ে যাবে ট্রুথ, ফলস হয়ে যাবে ট্রুথ। তো আশা করি এই যে দুইটা শখের ব্যাপারটা আশা করি হালকা হলেও তোমাদের ক্লিয়ার, ঠিক আছে? তো দেখো এটার সঙ্গে আমি এটা কিন্তু প্রয়োগ করে দেখালাম, কারণটা হচ্ছে তোমাদের যাতে সুবিধা হয়। তো আমরা সংযোজন দেখলাম, এখন একটু বিয়োজন দেখি। তো একটা ব্যাপার ক্লিয়ার করে দেয় একটু, জয়টা উক্তি থাকবে 2 এর উপরে ততটা পাওয়ার দিবা, তাহলে বুঝতে পারবা তোমাদের শখ কয়টা করতে হবে। তো একটা যদি উক্তি থাকে শুধু পি, অপর পাশে দেখলাম পি একটা উক্তি থাকলে 2 এর উপরে পাওয়ার 1 2 হবে। দুইটা যদি উক্তি থাকে পি কিউ 2 এর উপরে পাওয়ার 2 দিবা, তাহলে কয়টা শখ হবে তোমরা বুঝতে পারো 4। যতগুলো শখ হোক প্রথম উক্তির জন্য হাফ ট্রুথ হাফ ফলস, ঠিক আছে? এরপর যদি 3টা উক্তি থাকে তাহলে 2 এর উপরে কিউব 8, তার মানে 8টা ঘর করতে হবে তোমাদের, ঠিক আছে? আচ্ছা, তো ব্যাপারটা পরবর্তীতে ক্লিয়ার হয়ে যাবে। তো এখন দেখো আমরা বিয়োজন শিখি, বিয়োজন উক্তি। তো বিয়োজন উক্তির ক্ষেত্রে ট্রুথ ফলস আমরা শিখবো, যেটা কিন্তু আমরা বলছি প্রথমেই যে এই যে গাণিতিক যুক্তিটা কিন্তু সত্য মিথ্যার উপরে নির্ভর, ঠিক আছে? তো দেখি একটু, তো দেখো এখানে কয়টা উক্তি আমাদের নিব, 2টা উক্তি নিচ্ছি, বইয়ে 2টা উক্তিতে করা আছে। তো সাধারণত আমরা 2টা উক্তি ছাড়া তো বিয়োজন করতে পারবো না, তাই না? কারণ 2টা উক্তি আমাদের প্রয়োজন এখানে। তো পি আর কিউ নিলাম, ঠিক আছে? তো তোমরা একটু কমেন্ট করে ফেলো যে এখানে আমাদের কয়টা ছক আঘাত হবে, যেহেতু 2টা আমাদের কি 2টা উক্তি, এক্ষেত্রে আমাদের ছক কয়টা লাগবে? 1 2 3 4। এখানে কি করতে হবে? পি বিয়োজন কিউ, ঠিক আছে? তো আশা করি তোমাদের কয়টা ছক লাগবে এটা বুঝতে পারছো। ইকবাল হোসেন 4টা, ঈশাদ জাহান 4টা, গ্রেট, ঠিক আছে? এই যে ধীরে ধীরে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হবে, আর এই অধ্যায়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে ম্যাথ কমন পাবে আসলে 4টা, গ্রেট। ওকে, তাহলে দেখো যখন 2টা উক্তি তখন 4টা করে ঘর, এবং প্রথমটা সব সময় যতগুলান ঘর তার হাফ হচ্ছে ট্রুথ, বাকি হাফ হচ্ছে ফলস। এর পরবর্তীতে কিউ, কিউটা কি হবে? 2 নম্বর উক্তিটা যখন 2টা আমাদের হচ্ছে কি, যখন আমাদের হচ্ছে 4টা করে ঘর 2টা উক্তির জন্য, তখন দেখো এখন তো 2টা করে হাফ হাফ করে দিছি, তো সমস্যা নেই, এখন একটা একটা করে ট্রুথ ফলস, ট্রুথ ফলস, ঠিক আছে? যদি একটা ব্যাপার এখানে একটু ক্লিয়ার করে দিই, সাপোজ মনে করো আমাদের 3টা উক্তি আছে, এর একটা আর, তাহলে কি হয়ে যায়? তো তাহলে কিন্তু আমাদের 8টা ঘর হয়ে যায়। তো এবং এখানে এটাকে কিছু মনে করো না, এটাকে ধরো না, এটা একটা বাইরের 8টা ঘর হইতো, 3টা হইলে 2 এর উপরে কিউব, এবং ট্রুথ হইতো 4টা, ফলস হইতো 4টা, এন্ড এর পরের স্টেপটা কি হইতো? 2টা করে ট্রুথ 2টা করে ফলস, 2টা করে ট্রুথ 2টা করে ফলস। এর পরের স্টেপটা কি হইতো? এই ট্রুথ ফলস ট্রুথ ফলস, ট্রুথ ফলস ট্রুথ ফলস। তার মানে তোমাদের এই যে 2টা উক্তির জন্য তোমরা অটোমেটিকলি বুঝে গেছো যে 2টা উক্তি 4টা ঘর, প্রথমটা 2টা ফলস 2টা ট্রুথ, পরটা ট্রুথ ফলস ট্রুথ ফলস। কিন্তু 3টা যদি উক্তি থাকে সেক্ষেত্রে এটার হাফ, 8-এর হাফ হচ্ছে ট্রুথ হাফ ফলস। এর পরেরটা পি কিউ যেভাবে আমরা করলাম 2টা উক্তির ক্ষেত্রে সেভাবে 2টা করে ট্রুথ 2টা করে ফলস, 2টা করে ট্রুথ 2টা করে ফলস। তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে বিয়োজন করে ফেলো তোমরা একটু। অনেক রাজ, ইকবাল হোসাইন, সুরভি আক্তার মুক্ত সবাই রাইট অ্যান্সার দিছে, যারা যারা কমেন্ট করছে সবাই। আচ্ছা, তো বিয়োজনটা কি হবে দেখো। সংযোজনের ক্ষেত্রে আমরা দেখলাম যে ট্রুথ ট্রুথ হইলে কি হয়? সত্য হয়। আর বাকিগুলা ট্রুথ ফলস, ফলস ট্রুথ, ফলস ফলস, ফলস অ্যাড থাকলে ট্রুথের সঙ্গে বা শুধু ফলস ফলস থাকলে সেটা কি হয়ে যায়? হচ্ছে ফলস হয়ে যায়। তো কিন্তু বিয়োজনের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। ট্রুথ ট্রুথ হলে ট্রুথ, ট্রুথ ফলস হলে ট্রুথ, ফলস ট্রুথ হলেও ট্রুথ, এন্ড শুধু এফ এফ থাকলে সেটা কি? এফ। তো ব্যাপারটা দেখো কিন্তু অনেকটা মিল আছে, যে সংযোজনের ক্ষেত্রে যখন ট্রুথ আর ট্রুথ একসঙ্গে থাকবে, মানে প্লাস প্লাস, আমি প্লাস প্লাস তোমাদের বোঝানোর জন্য বলতেছি, তখন শুধু ট্রুথ। আর বিয়োজনের ক্ষেত্রে দেখো
শুধু এফ এফ যখন একসঙ্গে থাকবে তখন কি ফলস, ঠিক আছে। আর বাকিগুলো যতই ট্রুথ থাকুক কিংবা ট্রুথের সঙ্গে ফলস থাকুক সবগুলোই কি ট্রুথ। শুধু বিয়োজনের ক্ষেত্রে এফ এফ মানেই হচ্ছে এফ ফলস, আর সংযোজনের ক্ষেত্রে ট্রুথ ট্রুথ মানেই ট্রুথ। তো ওইটার সঙ্গে এটা তুলনা করে দেখালাম, কোনটার সঙ্গে আমি আসলে একদম ক্লিয়ার করে পড়ানোর চেষ্টা করি, সো কারো যদি সমস্যা না থাকে। তো দেখো সংযোজনে আমরা এই কাজটা করছিলাম, ট্রুথ ট্রুথ শুধু ট্রুথ, বাকিগুলান ট্রুথ ট্রুথ না থাকার কারণে বাকিগুলান কি ফলস হয়ে গেছিল। আর বিয়োজনে শুধু ট্রুথ ট্রুথটা ট্রুথ, ফলস ফলসটা শুধু ফলস, বাকিগুলান সব টি যুক্ত গুলান ট্রুথ যুক্ত গুলান সব ট্রুথ। আচ্ছা, আশা করি এটা ক্লিয়ার। এখন আমরা যাব সত্যায়ন উক্তিতে। সত্যায়ন উক্তির আগে বর্জনশীল বিয়োজন উক্তির সত্যতা চোখে একটু দেখায়। তো এটা প্রয়োজন পড়ে না, তারপরে আমি একটু বই থেকে দেখাচ্ছি। এই যে বর্জনশীল বিয়োজন, বিয়োজন উক্তি শিখলাম, এটা কি বর্জনশীল বিয়োজন উক্তি। তো বর্জনশীল বিয়োজন উক্তির কাজ আমাদের নাই বললেই চলে। তো যখন বর্জনশীল বিয়োজন উক্তি আসবেই, যদি আসে, তাহলে এই যে বিয়োজন চিহ্নের নিচে একটা টান দিতে হবে। এটার কাহিনী কি, শুধু ট্রুথ ট্রুথ, শুধু ট্রুথ ট্রুথ যুক্ত এবং ফলস ফলস যুক্ত করলে কি ফলস হবে, মানে প্লাস প্লাস মাইনাস মাইনাস টাইপের থাকলে এটা কি হয়ে যাবে ফলস। তোমরা হয়তো ভাবতেছো এগুলো মনে রাখবো কিভাবে, যখন 4-5 বার ম্যাথ গুলান করবা তখন ভাববে এত ইজি ছিল ব্যাপারগুলান। আচ্ছা, সুন্দর করে নোট করে মানে সুন্দর করে মানে প্র্যাকটিস করবা। আর বাকিগুলান ট্রুথ ফলস, ফলস ট্রুথ গুলান কি হবে আমাদের ট্রুথ হবে। তাহলে বুঝলাম যখন বর্জনশীল বিয়োজন আসবে এটা একটু মাথায় যদি এখন না থাকে রাখার প্রয়োজন নাই, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এখন আমরা আসি শর্তায়ন উক্তির ছক। তো শর্তায়ন উক্তির ছকটা একটু আর্ট করি এখানে। শর্তায়ন, আচ্ছা, তো দেখো শর্তায়নটা কি ছিল আমাদের, প্রথমটা ছিল একমুখী শর্তায়ন, একদিকে তীর চিহ্ন। দুইটা উক্তি পি এন্ড কিউ, ওকে। তাহলে দুইটা উক্তিতে আমরা 4টা ঘর, ট্রুথ ট্রুথ ফলস ফলস। এখানে কি ট্রুথ ফলস 4টা ঘর হইলে প্রথমটা হচ্ছে 2টা করে ট্রুথ 2টা করে ফলস, মানে হাফ হাফ, পরেরটা ট্রুথ ফলস ট্রুথ ফলস। এরপরে যেহেতু শর্তায়ন, শর্তায়ন চিহ্নটা দিয়ে ফেলি, একমুখী শর্তায়ন দিয়ে ফেললাম। এখন দেখো শর্তায়নের ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, শুধু যদি টিটাকে প্লাস ধরি বোঝানোর জন্য, এফটাকে মাইনাস ধরি, তো সকল ক্ষেত্রে ট্রুথ, শর্তায়ন একমুখী শর্তায়নের ক্ষেত্রে সকল ক্ষেত্রে ট্রুথ, প্লাস প্লাস থাকলেও ট্রুথ, তারপর হচ্ছে মাইনাস প্লাস থাকলেও ট্রুথ, মাইনাস মাইনাস থাকলেও ট্রুথ। শুধু ফলস হবে তখনই যখন ট্রুথ ফলস, মানে মাইনাস প্লাস মাইনাস থাকবে তখন শুধু ফলস। তো একটু চিন্তা করো, একটু বোঝার চেষ্টা করো যে ট্রুথ ট্রুথ থাকলে ট্রুথ, একমুখী শর্তায়ন যখন, এটা মনে রাখবে, একমুখী শর্তায়ন যখন ট্রুথ ট্রুথ, প্লাস প্লাস থাকলে ট্রুথ, মাইনাস প্লাস থাকলেও ট্রুথ, মাইনাস মাইনাস থাকলেও ট্রুথ। শুধু ফলস তখনই যখন আমরা প্লাস মাইনাস মানে ট্রুথ ফলস যখন করতেছি। সো একটা বিষয় মনে রাখবা, ট্রুথ ফলস হলে একমুখী শর্তায়নের সময় কি ফলস, বাকিগুলা ট্রুথ। আচ্ছা, এখন আসি দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে। দ্বিমুখী শর্তায়নের পরে আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাব, ঠিক আছে। তো দেখো দ্বিমুখী শর্তায়নের জন্য আমি একটা ছক আর্ট করে নিচ্ছি, তোমরা একটু সুন্দর করে নেবা, আমার চিত্র আর্টের দিকে আমি নিজেই তাকাতে পারতেছি না। তো পি কিউ দুইটা উক্তি নিলাম, মানে 4টা করে ঘর, 2 স্কোয়ার, ট্রুথ ট্রুথ ফলস ফলস, ট্রুথ ফলস ট্রুথ ফলস। এনে কি দ্বিমুখী শর্তায়নটা কি, দুই দিকেই তীর চিহ্ন থাকবে। তো দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে তোমরা বইয়ে দেখতে পারো যে আমরা একমুখী শর্তায়নের জন্য দেখলাম শুধু প্লাস মাইনাস হইলে সেটা হয় কি ফলস, আর দ্বিমুখীর ক্ষেত্রে প্লাস মাইনাস এন্ড মাইনাস প্লাস হচ্ছে ফলস এবং
প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস দুটাই হচ্ছে ট্রুথ। তো প্লাস আমরা জানি মানে আমরা ধরে নিচ্ছি ট্রুথ, আর মাইনাসটা হচ্ছে কি ফলস। তার মানে ট্রুথ ট্রুথ হলে কি হবে, প্লাস প্লাস ট্রুথ দ্বিমুখী সত্যায়নের ক্ষেত্রে। প্লাস মাইনাস দেখো, প্লাস মাইনাস কি হবে, এফ, মানে টি হচ্ছে প্লাস, এফ হচ্ছে মাইনাস, তার মানে এফ। এবার আবার কি মাইনাস প্লাস মানেও কি এফ, আর মাইনাস মাইনাস মানে ট্রুথ। তো তাহলে এই দুইটা একটু তুলনা করো। একমুখীর ক্ষেত্রে ট্রুথ ফলস হইলে কি ফলস, আর দ্বিমুখীর ক্ষেত্রে ফলসটা কখন প্লাস মাইনাস এবং মাইনাস প্লাস হলেই ফলস, বা এগুলো হচ্ছে প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস যদি হয় তাহলে সেটা হচ্ছে ট্রুথ। তো আশা করি এই দুইটা ব্যাপারটা বুঝতে পারছো। তো এখন আমরা এই যে শিখলাম ব্যাপারগুলো, এগুলো আমরা এখন একটু কোথায় প্রয়োগ করব, ম্যাথে। তোমরা ডাইরেক্টলি ম্যাথে চলে যাবা, এক্সাম্পল 1 এ চলে যাবা, এক্সাম্পল 1। ওকে, তো এক্সাম্পল 1 এর হচ্ছে আমরা একবারে করব। আমি কি একটা ইজি সহজ থেকে একটা কি করাই দেব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখো, এখান থেকে আমি শখ থেকে দুই একটা ইজি আমি বুঝাই দেই বই থেকে, এরপর খাতায় করব আমরা একদম 5 নাম্বারটা করব। তো দেখো একটু প্রশ্নটা দেখে চেষ্টা করো, দেখে একটু মনে হতে পারে কি অঙ্ক, কিন্তু খুবই ইজি অঙ্ক ম্যাথ। বলতেছে দুইটা উক্তি আছে, দেখো উক্তি প্রথমে দেখো পি আর কিউ আছে। তো এটা কি নেগেশন পি, নাবোধক পি, বিয়োজন চিহ্নগুলো মনে রাখতে হবে। দেখো আমি বারবার বলতে চাই তোমাদের মনে থাকে, নেগেশন পি বিয়োজন কিউ, এটা আমাদের নির্ণয় করতে বলছে। তো প্রথমত দুইটা উক্তির জন্য আমাদের ছক তৈরি করে নিতে হবে। দুইটা উক্তির জন্য কয়টা ঘর, 4টা, 1 2 3 4। প্রথম উক্তির জন্য তাহলে যেহেতু দুইটা উক্তি, তার মানে 4টা ঘরে প্রথম উক্তির জন্য হাফ ট্রুথ ট্রুথ ট্রুথ, বাকি হাফ হচ্ছে কি ফলস ফলস। ওকে, কিউ এর জন্য দেখো তাহলে কি হয়ে যাবে, ট্রুথ ফলস ট্রুথ ফলস, যেহেতু দুইটা উক্তি আমাদের। ধীরে 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 তোমাদের হচ্ছে কি মানে যে সংশয়গুলো এগুলো দূর হবে, ঠিক আছে। একদম ওদের শেষ করবো তখন 100% ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমত বলতেছে কি নেগেশন পি, মানে যেটা পি প্রথম যে উক্তিটা আছে এই উক্তিটার নেগেশন করতে হবে। তাহলে আমরা নেগেশন করে ফেলি। নেগেশন পি, নেগেশন কি পি মানে কি মনে আছে, না করণ। আর না করণের সিস্টেমটা কি, ট্রুথ থাকলে হয় ফলস আর ফলস থাকলে ট্রুথ। তো নেগেশন পি বলতেছে, তার মানে নেগেশন পিটা দেখি ট্রুথ আছে এখানে, তার মানে এখানে নেগেশন করলে ফলস হয়ে যাবে। এখানে ট্রুথ আছে, নেগেশন করলে ফলস হয়ে যাবে। দেখো খুবই কিন্তু ইজি ব্যাপার। ফলস আছে, নেগেশন করলে কি হয়ে যাবে, ট্রুথ হয়ে যাবে, বিপরীত। ফলস আছে, আমাদের নেগেশন করতে বলছে পি, প্রশ্নে বলছে দেখো প্রথমত বলছে নেগেশন পি করতে হবে। তো নেগেশন পি না বের করলে তো পি বিয়োজন নেগেশন পি বিয়োজন একবারে কিউ বের করতে পারবো না। তো নেগেশন পিটা আমরা বের করে নিচ্ছি। এফ আছে, নেগেশন পি করলে কি হয়ে যাবে, আমি খাতায় করাচ্ছি না দেখে মাইন্ড করো না আবার, কারণ এখান থেকে সহজ বিষয়গুলো আমি খুব দ্রুত শেষ করাই ফেলতেছি। আচ্ছা, এরপর কি বলছে যে নেগেশন পি এর সঙ্গে যে আমাদের কিউটা আছে এটা কি বলতে বিয়োজন করতে হবে। তো একটু বিয়োজনটা রিমাইন্ড করে ফেলো, বিয়োজনটা কেমন ছিল, মাইনাস প্লাসে হয় কি এফ, প্লাসে মাইনাসে এফ হয়, আর শুধু প্লাসে প্লাসে আর মাইনাসে মাইনাসে ট্রুথ হয়। আশা করি মনে আছে তোমাদের। তো দেখো এই নেগেশন পি এটার সঙ্গে আমাদের বিয়োজন করতে হবে কোনটা, এই যে কিউ কে। তো তাহলে একটু কিন্তু দেখো এফ বিয়োজন টি হচ্ছে, তো এফ বিয়োজন টি মানে প্লাসে মাইনাসে, সরি এখানে কি হলো, আচ্ছা বিয়োজনটা আমরা কোথায় করলাম, প্লাসে মাইনাসে তো ফলস হওয়ার কথা, এখানে ট্রুথ দিয়ে ফেলছে কেন, একটু ওয়েট। নেগেশন পি এফ সংযোজন করাই ফেলতে গেল। আচ্ছা ওটা দ্বিমুখী করছে, সরি। দেখো বিয়োজনটা আমাদের কি ছিল, ট্রুথ ট্রুথ ট্রুথ। আচ্ছা আমরা এটা কি করছিলাম, শর্তান, দ্বিমুখী শর্তান এবং একমুখী, সরি আমাদের ওখানে বিয়োজন বলছে, তো একটু মিস্টেক হয়েছিল। তো বিয়োজনের আমাদের শর্তটা কি ছিল, সমস্যা রে ভাই। আচ্ছা একটু ওয়েট, আমি একটা অন্য কিছু দেখি, আমাদের ক্লাস চলে গেল কোথায়। ওকে
হ্যাঁ হ্যাঁ হচ্ছে ইশরাত জাহান কমেন্ট করছে দুইটা এফ হলে বিয়োজন, রাইট। দেখো তো ট্রুথ ট্রুথ ট্রুথ, ট্রুথ এফ ট্রুথ এবং এফ ফলস ট্রুথ ট্রুথ, দুইটা শুধু এফ হলে ফলস হলে সেটা হয়ে যাবে আমাদের এফ হয়ে যাবে। তাহলে এই যে বইয়ের যে সত্যটা ছিল আমাদের, তো তোমরা বিয়োজনের যে সত্যগুলো আছে সেগুলো মনে রাখার চেষ্টা করবা। তো দেখো এখানে কোথায় আমাদের দুইটা এফ, এই যে এখানে এফ এখানেও এফ, এফ এফ মানে হচ্ছে শুধু ফলস, মানে বিয়োজনের ক্ষেত্রে শুধু মাইনাস মাইনাস যদি হয়, এফ কে আমরা মাইনাস যদি মাইনাস মাইনাস হলে ফলস, বাকিগুলো কি ট্রুথ হয়, ঠিক আছে। তো তোমাদের আমি 2 নাম্বারটা একটু তোমরা নিজেরা করে নিবা। আমি ডাইরেক্টলি 5-এ চলে যাচ্ছি, 5 নাম্বারে চলে যাচ্ছি, ঠিক আছে। 5 নাম্বারটা ছিল 2011 এবং 2014 সালে। পাঁচ নম্বর ম্যাথটা আমি তুলে ফেলি, এরপর নেগেশন পি সংযোজন কিউ বিয়োজন নেগেশন কিউ দ্বিমুখী শর্তায়ন পি। তো তোমাদের এই ম্যাথটা করার জন্য যেটা প্রথমত প্রয়োজন পড়বে, এখানে কয়টা উক্তি আছে এটা দেখে নিবা। উক্তি প্রথমত আমাদের আছে কয়টা, দুইটা, পি এন্ড কিউ, ঠিক আছে। তো দুইটা উক্তির জন্য প্রথমত আমাদের ঘর কয়টা লাগবে, ছক, সেটা আমাদের ধারণ করে নিবা। কয়টা ছক প্রয়োজন আমাদের, 4টা ছক প্রয়োজন, ওকে। এখন কথা হচ্ছে যে আমাদের একটা একটা করে শর্ত পূরণ করতে হবে, ছোট ছোট শর্ত দেখে। তো প্রথমত দেখো আমাদের এখানে সরল করার মতো, যেরকম প্রথমে গুণ করতে হয় এবার ভাগ করতে হয় সেরকম টাইপের। এখানে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, যে এই যে এখান থেকে প্রথম থেকে শুরু করি, পি সংযোজন কিউ আছে। প্রথমত আমাদের এই যে পি সংযোজন কিউটা বের করতে হবে, এর ব্র্যাকেট ক্লোজ দেওয়া আছে কি, নেগেশন। এরপরে আমাদের নাকরণ করতে হবে, যেটা বাড়াবে সেটা নাকরণ করবো, নেগেশন, ঠিক আছে। তো কেন হচ্ছে আমরা এটা করে নিব, এর কারণটা হচ্ছে কি, যে আমরা যদি এই সংযোজন যদি না করি তাহলে তো নাকরণ করতে পারবো না। কারণ শুধু পি যদি বলতো নেগেশন, তাহলে আমরা শুধু পি এর নেগেশন করতাম। এখানে বলতেছে পি সংযোজন কিউ, এই পুরাটার কি করতে হবে, আমাদের নেগেশন করতে হবে। তাহলে পি নেগেশন আর পি সংযোজন কিউ বের করার পরে আমরা নেগেশন করে ফেলবো। এরপর কি বলতেছে একটু দেখি। আর এই দুইটা অংশ কিন্তু দেখো, এই দুইটা অংশ কি দ্বারা সংযুক্ত আছে, বিয়োজন দ্বারা। তার মানে এই দুইটা অংশ আমাদের এক্সট্রা করে বের করার পর আমাদের এই বিয়োজন দুইটাকে বিয়োজন করে ফেলতে হবে। তো দেখি এখানে আবার কিউ দ্বিমুখী শর্তায়ন হচ্ছে পি আছে, তার মানে পি কিউ দ্বিমুখী শর্তায়ন পি বের করার পরে আবার কি করতে হবে, নেগেশন আছে, নেগেশন করতে হবে। তার মানে বুঝতে প্রথমত তোমরা চিহ্নিত করে নেবা আসলে কোনটা দ্বারা দুইটা বাক্য, সাপোজ এটা একটা বাক্য, এটা একটা বাক্য, দুইটা বাক্যকে সংযোজন করা আছে। আমরা দেখতে পাচ্ছি বিয়োজন দ্বারা সংযুক্ত করা আছে। তো বিয়োজনের প্রথম অংশটা প্রথমে বের করে নিব, এরপর দ্বিতীয় অংশটা বের করে নিব, করার পরে আমরা বিয়োজন করে দেব। তো আশা করি বুঝতে পারলে একটু যে আমরা কেন প্রথমে পি সংযোজন কিউ করে নিলাম, কারণ পুরাটাকে আমরা এরপর নেগেশন করতে হবে। সো এটাকে বের করে নিব। এরপর এখানে কিউ দ্বিমুখী শর্তায়ন পি আছে, সো এটা বের করে নেই, তারপর আমরা নেগেশন করব। করার পরে এই দুইটার মানটাকে আমরা কি করে দেব, বিয়োজন করে দেব, ঠিক আছে। তো ওকে, আমি এখানে একটা ছক আঁকাই ফেলি। আচ্ছা, পি কিউ, ঠিক আছে। তো ঘর কয়টা হবে আমাদের, 4টা, 1 2 3 4, ওকে, ঘরটা বড় হয়ে গেছে, সমস্যা নেই। তো প্রথম আমাদের তাহলে কি করতে হচ্ছে একটু খেয়াল করো, পি সংযোজন কিউ। তো সংযোজন পি সংযোজন কিউ করে ফেলি। তো পি সংযোজনের রুলসটা কি তোমাদের স্মরণ আছে? এরপরে 4টা ঘর মানে হচ্ছে এই জন্য আমরা কি করব, ট্রুথ ট্রুথ ফলস ফলস, ওকে। আর কিউটা কি হবে আমাদেরকে, 4টা ঘর দেখে 2টা হাফ হয়ে গেল, ট্রুথ ফলস ট্রুথ ফলস। তো এখন আসি যে খুবই সহজ ব্যাপার, সংযোজন করে ফেলবো। তো সংযোজনের ব্যাপারটা কি, যে শুধু ট্রুথ 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 থাকে, বাকিগুলা কি হয়ে যায়, বাকিগুলা হয়ে যায় আমাদের ফলস। যেটা তোমাদের হচ্ছে কোথায় দেখালাম ওইটা সংযোজনটা, এই দেখো সংযোজন, শুধু সংযোজন, এই যে পি সংযোজন কিউ, ট্রুথ ট্রুথ শুধু ট্রুথ থাকবে,
ট্রুথ ফলস ফলস ট্রুথ ফলস ফলস সব কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। তো ধীরে ধীরে ম্যাচ করতে করতে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ট্রুথ ট্রুথটা আমরা ট্রুথ রেখে দিলাম, মানে প্লাসে প্লাসে প্লাস, আর বাকিগুলো সব মাইনাস। ট্রুথ ফলস এফ, ট্রুথ ফলস এফ, ট্রুথ ফলস এফ। এখন কি বলতেছে এখানে শর্ত, প্রথম অংশটা কাজ করে নেই। সাবরিনা ট্রুথ, হ্যাঁ গ্রেট, হ্যাঁ তোমরা এগুলো একটু কমেন্ট করার চেষ্টা করবা যারা পারবা। দেখো এখন কি বলতেছে, এই একটা অংশ শেষ করে ফেলি, কারণ এই দুইটা অংশকে এই বিয়োজন দ্বারা সংযুক্ত করা আছে। নেগেশন পি বিয়োজন, সংযোজন, তাই না, সংযোজন কিউ। তোমরা একটু সুন্দর করে নোট করে নিবা খাতায়। তো নেগেশন মানে কি, এই পি সংযোজন যে কিউটা বের করলাম এটা আমরা নেগেশন করে ফেলবো। নেগেশন মানে কি, ট্রুথ থাকলে ফলস, ফলস থাকলে ট্রুথ। ওকে, ট্রুথ আছে ফলস, ফলস আছে ট্রুথ, ফলস আছে ট্রুথ, ফলস আছে ট্রুথ হয়ে গেল। আচ্ছা ধীরে ধীরে দেখো ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এখন আমার নেগেশন আর সংযোজন ব্যাপারটা কিন্তু ক্লিয়ার, যে নেগেশন হলে না বোধক হয়ে যায়, যেগুলো থাকে সেগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যায়। আচ্ছা এখন আসি, আমাদের কি বলতেছে, এখনই কিন্তু আমরা বিয়োজন করতে পারবো না, এখানে কিন্তু বিয়োজন করতে বলতেছে। কিন্তু এখানে বিয়োজন করার জন্য একটা স্টেপ আমরা কি করে ফেলছি, বের করে ফেলছি, কারণ এটার দ্বারা বিয়োজন তার আরেকটা অংশ আমাদের যুক্ত করা আছে। তো তাহলে প্রথমে আমাদের বের করতে হবে এই যে কিউ দ্বিমুখী শর্তায়ন পি, এটা বের করে এটাকে যখন আমরা নেগেশন বের করব তখন এই দুইটা আমরা কি করবো, বিয়োজন করে ফেলবো। আচ্ছা, তো কিউ হচ্ছে নেগেশন, সরি দ্বিমুখী শর্তায়ন পি। তো দ্বিমুখী শর্তায়নের শর্ত কি ছিল তোমাদের কি স্মরণ আছে? স্মরণ না থাকে আমরা একটু দেখে ফেলি যে দ্বিমুখী শর্তায়নটা আমরা কি আলোচনা করছিলাম, কারণ এভাবে যদি আলোচনা না করি তাহলে তোমাদের মাথায় সেভ হবে না। দ্বিমুখী শর্তের আলোচনা ছিল প্লাস মাইনাস, মাইনাস প্লাস সবসময় ফলস, শুধু প্লাস প্লাস মাইনাস মাইনাস হলে কি ট্রুথ, মানে ফলস ট্রুথ ফলস, ট্রুথ ফলস ফলস। দ্বিমুখী শর্তায়ন ট্রুথ টু ট্রুথ, হ্যাঁ সাবরিনা গ্রেট। ওকে, তাহলে আমরা এখন একটু প্রয়োগ করে দেখি, ট্রুথ টু ট্রুথ, ট্রুথ ফলস ফলস, ফলস ট্রুথ ফলস, আর ফলস ফলস ট্রুথ। ওকে, তাহলে একটু দেখো কিউ আর পি এর তার ট্রুথ ট্রুথ তাহলে কি হয়ে যাবে, আমাদের ট্রুথ হয়ে যাবে। এই যে ট্রুথ ট্রুথ, এবার ট্রুথ ফলস ফলস, ফলস ট্রুথ ফলস, ফলস ফলস ট্রুথ হয়ে গেল। এখন কি করতে বলতেছে আমাদের এখানে, যে নেগেশন, নেগেশন করে ফেলি কিউ দ্বিমুখী শর্ত পি। নেগেশন মানে কি, শুধু চিহ্ন যেগুলো আছে সেগুলো চেঞ্জ হয়ে যাবে, নাকরণ। ট্রুথ থাকলে ফলস, এরপর হচ্ছে ফলস থাকলে হচ্ছে ট্রুথ, ফলস থাকলে ট্রুথ, ট্রুথ থাকলে ফলস। দেখো আমরা এখন দেখো এই যে এই দুটার এখন কি করব, বিয়োজন করতে হবে, কারণ আমাদের এখানে বিয়োজন দ্বারা দুইটা অংশ যুক্ত করা ছিল, দুইটা অংশ এক্সট্রা এক্সট্রা করে কি করলাম আমরা সুন্দর করে বের করে নিলাম শর্ত অনুযায়ী। এখন এই যে দুটা অংশ ছিল এই দুটো একত্রে আমাদের কি করতে হচ্ছে, বিয়োজন করতেছে। তো আমি এখানে না লিখে যাই হোক আমি একদম ডিরেক্টলি তীর চিহ্নটা বুঝালাম যে এখন আমরা এটা করব, এটাকে বিয়োজন করব। তো আমি এই অংশটাকে আমি ধরো সাপোজ পি এ ধরে নিলাম, এটাকে হচ্ছে বি ধরে নিলাম, তার মানে এ বিয়োজন আমি হচ্ছে বি করতেছি, ঠিক আছে। তার মানে এটা করতেছি যে নেগেশন পি সংযোজন কিউ বিয়োজন নেগেশন কিউ বিয়োজন দ্বিমুখী শর্তায়ন পি, ঠিক আছে। তো এখন এই দুইটা অংশ আমরা যদি এখন কি করি, এই দুইটা দেখো একটু ক্লিয়ার, এখানে এই দুটো আমরা কি করব, বিয়োজন। তো বিয়োজনের শর্ত কি কি ছিল, বিয়োজনের শর্তগুলো আমাদের ছিল যে হচ্ছে ফলস ফলস থাকলে হচ্ছে কি হয়, ফলস, ট্রুথ ট্রুথ ট্রুথ, ট্রুথ টু ট্রুথ, ফলস ট্রুথ ট্রুথ, তাই না। শুধু ফলস ফলসটা আমাদের কি হচ্ছিল, ফলস হচ্ছে কি বলে ফলস ছিল। আমি একটু তোমাদের একটু বুঝাই দেই, কোথায় গেল বিয়োজন, কোথায় আলোচনা করলাম, এই যে বিয়োজন দেখো ট্রুথ ট্রুথ ট্রুথ, ট্রুথ ফলস ট্রুথ, ফলস ট্রুথ ট্রুথ, শুধু ফলস ফলস থাকলে বিয়োজনে ফলস, ঠিক আছে। তাহলে বিয়োজন উক্তি অনুযায়ী তাহলে আমরা যেটা পাচ্ছি এখানে এফ আছে, এখানে এফ আছে, তার মানে কি হবে, এফ এফটা শুধু এফ আসবে, ট্রুথ ট্রুথ আছে ট্রুথ, ট্রুথ ট্রুথ আছে ট্রুথ, ট্রুথ ফলস আছে ট্রুথ। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো, এফ এফ হ্যাঁ বাকিগুলো ট্রুথ। সাবরিনা গ্রেট। তো একটু কমেন্ট করে ফেলো তোমরা কি আসলে বুঝতে পারছো তো ব্যাপারগুলো কি কি ঘটতেছে এখানে, যে আমাদের এজন্য প্রয়োজন যে সংযোজনের যে আমাদের যে সূত্রগুলো, মানে সংযোজন না করার যে সত্যতা সবগুলান এগুলো ভালো করে রপ্ত করা, ঠিক আছে। যে
যখন কখন নাকরণ হলে কি হয়, সংযোজন হলে কি হয় দুইটা উক্তির ক্ষেত্রে, বিয়োজন হলে কি হয়, ঠিক আছে। তো এখন তোমাদের যে ব্যাপারটা আমি একটু আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এই প্রশ্নগুলো থেকে একটু তোমাদের বুঝাই দেই আসলে আমরা কখন কোনটা আগে মানে হচ্ছে বের করার চেষ্টা করবো। দেখো 2 নাম্বারটা এখানে পি একমুখী শর্তায়ন নেগেশন কিউ আছে। তার মানে দেখো এই দ্বিমুখী একমুখী শর্তায়ন দ্বারা কিন্তু আমাদের এই দুইটা যুক্ত আছে, পি আর হচ্ছে নেগেশন কিউ। বুঝছি, ক্লিয়ার, গুড। হ্যাঁ, বুঝতে হবে, আমি তারপরে আরো সুন্দর করে ক্লিয়ার করে দিচ্ছি ব্যাপারটা। আমি একটু প্রত্যেকটা একটু আলোচনা করে দিই যে আমরা প্রথমে কোনটা বের করব। তোমরা যেহেতু একটা বের বুঝতে পারলে তো বাকিগুলো ইজিলি পারবা। তো দেখো এখানে পি একমুখী শর্তায়ন নেগেশন কিউ আছে, তার মানে আমাদের কি করতে হবে, এই নেগেশন একমুখী শর্তায়ন দ্বারা কিন্তু এই পি আর নেগেশন কিউ কে দ্বারা আমাদের কি যুক্ত করা আছে। কারণটা দেখো আমরা নেগেশন কিউ তো বের করতে পারবো, কিন্তু এখানে একমুখী শর্তায়ন তো পি বের করতে পারবো না, কারণ আমাদের একমুখী শর্তায়ন বের করতে গেলে দুইটা উক্তি লাগবে। তো দুইটা উক্তি বের করতে গেলে এখানে দেখা যাচ্ছে একটা উক্তিতে নেগেশন আছে, তার মানে একটা উক্তির নেগেশন প্রথমে আমাদের বের করে নিতে হবে। এরপরে কি করতে হবে আমাদেরকে, পি একমুখী শর্তায়ন নেগেশন কি করতে হবে। আচ্ছা, এখানে আসি। এখানে দেখো দুইটা উক্তি দ্বারা প্রথমত নেগেশন এক শর্তায়ন করা আছে, তার মানে বুঝছি ভাইয়া গ্রেট, সকলকে বুঝতে হবে। আচ্ছা, সমস্যা নাই। তো দেখো এখানে দুইটা উক্তি দ্বারা আমাদের কি করা আছে, শর্তায়ন দ্বারা চুক্তি করা আছে পি আর কিউ। তো প্রথমত এটা বের করে নিতে হবে। তো যেহেতু আমার দুইটা উক্তি দ্বারা আছে তার মধ্যে বের করতে পারবো। এরপরে তো দ্বিমুখী শর্তায়ন আছে, তো দ্বিমুখী শর্তায়ন শুধু এটার সঙ্গে দ্বিমুখী শর্তায়ন হয় না, এই পুরাটার সঙ্গে দ্বিমুখী শর্তায়ন করতে হবে। কিন্তু এই পুরাটার মান বের করতে গেলে প্রথমত তো নেগেশন পি বিয়োজন কিউ বের করতে পারবো না, কারণ নেগেশন পি এর তো আমরা মানটা জানি না। তো এই একটা উক্তি নেগেশন পি এর প্রথমে বের করে নিতে হবে, এরপর নেগেশন পি বিয়োজন কিউ, এরপর এই যে দুইটা এক্সট্রা করে বের করে নিলাম সেটা আবার কি করতে হবে, আমাদের দ্বিমুখী শর্তায়ন করতে হবে। আশা করি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো এখন আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে একদম এটা কত তোমাদের দেখো হোমওয়ার্ক আগে দিয়ে ফেলি। তোমাদের হোমওয়ার্ক সবগুলা নেই, মোটামুটি সবগুলা না, হোমওয়ার্ক তোমাদের এই যে 3 নাম্বার 4 নাম্বার এন্ড হচ্ছে এই যে এখানে আছে কত 5 6 7 নাম্বারটা, এই 7 3 4 আর 7 নাম্বার হোমওয়ার্ক। এখন তোমাদের আমি 9 নাম্বারটা করে দেখাচ্ছি। 9 নাম্বারটা, তো 9 নাম্বারটা একটু বুঝাই দিই। দেখো তো ব্যাপারটা কি, এই চ্যাপ্টারটা একটু মোটামুটি ইউটিউবে কয়েকটা ভিডিও আছে, কেউ যদি আগে বুঝে ফেলো তাদের হয়তো বা বোরিং লাগতে পারে, কিন্তু আমার করা কিছু নেই, কারণ আমার যে অনুযায়ী রুলস অনুযায়ী আমার সব চ্যাপ্টারে হাত দিতে হবে এবং যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো আগে করাচ্ছি। আচ্ছা, তো দেখো পি কি আছে আমাদের, পি সংযোজন কিউ, এরপরে আছে কি একমুখী শর্তায়ন, মেবি হ্যাঁ পি দ্বিমুখী শর্তায়ন কিউ। তো তোমরা কিন্তু এখানে দেখে বুঝতে পারতেছো এখন যে আমাদের প্রথমত কোন কাজটা আগে করতে হবে, এটা আগে কিন্তু মাথায় নিয়ে আসতে হবে প্রথমত। তো দেখো প্রথমে আছে যেহেতু পি সংযোজন কিউ দুইটা উক্তি দ্বারা যুক্ত করা আছে, আমরা এটা আমরা সংযোজন করতে পারবো, কিন্তু এটার সঙ্গে তো এটা আমরা কি করতে পারবো না, একটার সঙ্গে তো আমরা কি করতে পারবো না, শর্তায়নটা প্রয়োগ করতে পারবো না। তো এটাও তো আমাদের প্রয়োজন, তার মানে আমাদের এখানে এই দুইটা উক্তির জন্য আবার দ্বিমুখী শর্তায়নটা বের করে নেব। দ্বিমুখী শর্তায়ন বের করার পর এই দুইটা একসঙ্গে এই যে মাঝখানে যে মিস্টার একমুখী শর্তায়ন আছে সেটা প্রয়োগ করতে হবে। আচ্ছা, তো আমরা করে ফেলি, এটা করে দিচ্ছি যাতে আর একটু ভালোভাবে ক্লিয়ার হয়, তাহলে তোমরা যে 1 নম্বরে যতগুলো আছে মোটামুটি সবগুলো নিয়ে পারবা। তো দেখো তো যেহেতু এখানে আমাদের কি আছে হচ্ছে দুইটা উক্তি আছে, মানে 4টা ঘর, 1 2 3 4, ঠিক আছে। তো এখানে কি আছে পি আর কিউ, তোমার প্রথম দুইটা কি হবে, হাফ হাফ ট্রুথ হাফ ফলস, এবার ট্রুথ ফলস একটা করে ট্রুথ ফলস। এখন আসি প্রথমত কি পি সংযোজন হচ্ছে আমাদের কিউ। তো সংযোজন এর সিস্টেমটা তোমাদের আশা করি মনে আছে, শুধু ট্রুথ হলে ট্রুথ, বাকিগুলো সব কি ফলস। ট্রুথ মানে ট্রুথ, বাকিগুলো টিএফ মানে ফলস, এফটি মানেও ফলস, এফএফ মানেও কি ফলস, ঠিক আছে। তো এরপর আসি, আমি একটু সরি আমার ম্যাচের বাইরে বাজে নয়েজ আসে, ম্যাচ মানে তো বোঝাই ব্যাপারটা, সবাই তো আর শান্তিপ্রিয় হয় না। ওকে,
এবার দেখো আমাদের কি করতে হবে, আমরা তো একবারে তো শর্তায়ন প্রয়োগ করতে পারছি না দ্বিমুখী শর্তায়ন, এর জন্য আমাদের এটা বের করতে হবে আমার পি দ্বিমুখী শর্তায়ন কিউ। তো দ্বিমুখী শর্তায়ন ব্যাপারটা কি ছিল, প্লাস মাইনাস, আর মাইনাস প্লাস হলে কি ফলস, প্লাস প্লাস হলে ট্রুথ, মাইনাস প্লাস হলে ট্রুথ, তাই না? সরি, মানে মাইনাস মাইনাস আর প্লাস প্লাস হলে কি হয় ট্রুথ। তো দেখো এখানে পি কিউ ট্রুথ ট্রুথ আছে, মানে কি হবে ট্রুথ, টি এফ প্লাস মাইনাস ফলস, এফ টি মাইনাস প্লাস ফলস, এখানে কি আছে এফ এফ মাইনাস মাইনাস, মানে কি হয়ে যাবে ট্রুথ হয়ে যাবে। দ্বিমুখী শর্তায়নের সত্য যেটা মুখস্থ করে ফেলবা। আচ্ছা এখন দেখো এই যে দুইটা তো এক্সট্রা এক্সট্রা করে বের করলাম, এখন মাঝখানে এই দুইটা আবার যুক্ত করে ফেলছে কি একমুখী শর্তায়ন। তো এখন একমুখী শর্তায়নটা করে ফেলি, পি সংযোজন কিউ একমুখী শর্তায়ন, পি দ্বিমুখী শর্তায়ন কিউ, ঠিক আছে? তো এখন আমাদের এই যে দুইটা, এই দুইটার সঙ্গে একমুখী শর্তায়ন এখন যুক্ত করা আছে। তো একমুখী শর্তায়নের সত্যটা কি ছিল, সেই সত্যটা আমরা জাস্ট প্রয়োগ করে ফেলবো। আচ্ছা একমুখী শর্তায়নটা ছিল শুধু টি এফ হলে কি হয় ফলস। তো দেখো এখানে ট্রুথ ট্রুথ আছে, মানে কি ট্রুথ, এফ এফ আছে ট্রুথ, একমুখী হইলে টি এফ শুধু ফলস, বা এগুলো টু। গ্রেট সাবরিনা, তো তোমরা একটু সিস্টেম করে নোট করে নিয়ে মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? আমি নেক্সট দিন একটু মনে রাখার টিপসটা বলে দেবো। দুইটা দুইটা করে মনে রাখবা, একমুখী আর দ্বিমুখী মনে রাখবা, এরপর সংযোজন বিয়োজন মনে রাখবা, ঠিক আছে? আর না করুন তো মনে রাখার কিছু নাই। এবার দেখো এফ এফ হলেও কি ট্রুথ, এফ টি হলেও ট্রুথ, শুধু টি এফ ফলস আর ট্রুথ আর ফলস হলে ফলস হইতো, কিন্তু এখানে তো নাই। তো দেখো আমাদের কিন্তু এটা বের করে ফেললাম। তো আশা করি তোমাদের যে হোমওয়ার্ক দিয়েছিলাম এগুলো পারবা, আর কালকে ক্লাস নিলে আমি জানাবো, ঠিক আছে? যদি আমি বাইরে ঘুরতে না যাই, মানে ফ্রেন্ড আছে, ফ্রেন্ডদের সঙ্গে, তাহলে ইনশাল্লাহ কালকে ক্লাস হবে। তো আজকে আমি আসলে গত সপ্তাহে যে ক্লাসগুলো গ্যাপ আছে সেগুলো পূরণ করে দেওয়ার চেষ্টা করবো। সঙ্গে সঙ্গে আমি নেক্সট সপ্তাহ থেকেও 5 দিন করে ক্লাস রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে তোমাদের দ্রুত শেষ হয়ে যায়। তো আশা করি তোমাদের এই চ্যাপ্টারের যেটুকু করালাম এটুকু প্রবলেম থাকবে না, যদি তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করো। ওকে, তো আজকে পর্যন্তই, ভালো থাকো সকলে। আর হ্যাঁ হচ্ছে যাদের পেমেন্ট টুকটাক বাকি আছে একটু করে দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা আসসালামু আলাইকুম, ভালো থাকো সকলে।